হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও শেয়ার করার জন্য। আজকে রান্না করেছিলাম হলো শিং মাছের ঝোল। তো শিং মাছের ঝোল রান্না করার জন্য সব কিছু তো কেটে নিয়েছি, তারপরে এখানে শিং মাছগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি। মাছটা তো ভেজে নিলাম ঠিকই, কিন্তু মাছের আজকে ঝোল রান্না করব হলো আলু আর মটরশুঁটি দিয়ে। তো এখানে ছোট আলুগুলো দিয়ে দিয়েছি, আর যে আলুগুলো একটু বড় সাইজের ছিল সেই আলুগুলো একটু মাঝখানে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ছিল সেগুলো কিন্তু কাটিনি। যেভাবে আমরা মাছের ঝোল রান্না করি আর কি, সেই মশলাগুলো দিয়েই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। একটুখানি পেঁয়াজ কুচি, তারপর 2-3টা কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে, তারপর একটু রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। এই আলুগুলো ছিলতে অবশ্য একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো এরপরে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরই আমি মটরশুঁটিটা অ্যাড করে দিয়েছি। মটরশুঁটিটা একটু মাছ বরাবর দিয়ে দিয়েছি, তা না হলে দেখা যাবে মটরশুঁটিটা সিদ্ধ হতে চাইবো না। তো মটরশুঁটিটা আবার হালকা হয়ে গেলে এরপর অনেকগুলো টমেটো দিয়ে দিয়েছি। যেহেতু মাছের ঝোল রান্না করব, পরিমাণে একটু বেশি টমেটো দিয়েছি। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পর যে আমি আলু দিয়েছি, তারপর মটরশুঁটি দিয়েছি, টমেটো দিয়েছি, আর মাঝে কিন্তু কোনো রকম পানি দিইনি। অনেক ভালোভাবে ভেজে নিয়েছি আর কি। আলুটা একটু ভেজে নিলে মশলার সাথে মানে কষিয়ে নিলে খুব ভালো লাগে। তো এরপরে টমেটো দেওয়ার পর কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। পরে ঝোলটা একটুখানি বলক আসলেই মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু ভেজেই রান্না করতেছি, তো 2-3টা বলক আসলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা একদম হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি ওপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তরকারিটা একটু ঝাল ঝাল মনে হচ্ছিল, তাই আর কাঁচামরিচটা আমি ফেলে দিইনি, এমনি আস্তই দিয়ে দিলাম। মাছের ঝোল আবার ঝাল হলে একটু ভালো লাগবে না, তাই মরিচগুলো আস্তই দিয়ে দিয়েছি। তো টকবক করে মাছের ঝোলটা আরও একটু ফুটতে থাকুক, এখনই চুলাটা অফ করে দিব। আর আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।